একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এলিনা এবং ওয়েন্ডেলা, একই সঙ্গে এন্দ্রা শিশু। আমি একটু এলিনার সঙ্গে কথা বলি এই মুহূর্তে। এলিনা, আমরা জানি যে বাংলা হচ্ছে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক চর্চাটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেই জায়গা আজকে 5 লক্ষ কণ্ঠে এভাবে গীতা পাঠের অনুষ্ঠান, সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটা। একেবারে তাই পিউ, দেখো আজকের দিনটা একেবারে অন্যরকম। আমি এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছি, কিন্তু সকাল থেকে যেন একটা অন্যরকম আবহ তৈরি হয়েছে গোটা কলকাতার আকাশে বাতাসে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি যেমনটা বলছিলে ভীষণ সত্যি কথা, এই বাংলা আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক অন্যতম পীঠস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সেটা কিন্তু একটা অন্যরকম মাহাত্ম্য তৈরি করছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু সাধু সন্তরা তারা আসতে শুরু করে দিয়েছেন। আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে বাগেশ্বর ধামের পীঠধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর আসার কথা রয়েছে, যোগগুরু রামদেবের আসার কথা রয়েছে, এবং এই অনুষ্ঠানের মূল অতিথি হচ্ছেন বিখ্যাত ভগবত গীতা গবেষক জ্ঞানানন্দজি মহারাজ, এবং থাকবেন সনাতন সংস্কৃতির সভাপতি কার্তিক মহারাজ। এবং প্রত্যেকে, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একটু মঞ্চসজ্জাটা দেখাই, আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো, ওয়াসিম একটু ছবিটা দেখানোর চেষ্টা করো। এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই হাতে গীতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আমি সকাল থেকে আমি দেখতে পাচ্ছি প্রচুর সাধু সন্তরা তারা আসছেন। আমি একটু কথা বলবো, আজকের দিনটা তো একদম অন্য রকম, আর সকাল থেকে হাতে গীতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইতিহাস 5 লক্ষ কণ্ঠে যে আমাদের গীতা পাঠ, আমরা প্রথম শুরু করেছিলাম 5000 কণ্ঠ দিয়ে মায়াপুর ইস্কনে, তারপরে বছর আমরা করেছিলাম 50,000 কণ্ঠে, এবং তারপরে বছর করেছিলাম আমরা 1 লক্ষ কণ্ঠে, এবং প্রতিবারই আমাদের বৃদ্ধি। এবং আমার হাতে যখন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের পুরস্কারটা ধরানো হয়, খুব উচ্ছ্বাসিত আনন্দ। এই গীতাটা হাতে ধরলেই তো একটা অন্যরকম অনুভূতি হয় মনে। সারা বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী। তিনি অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। অর্জুন আসলে আর কেউ নয়, আমরাই অর্জুন সকলে। তুমি শুনতেই পাচ্ছ পিউ, প্রত্যেকে কি কথা বলছেন। সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা। আমি এই মুহূর্তে মঞ্চসজ্জাটা একবার দেখাই, সাধু সন্তদের সঙ্গে আমরা আরো কথা বলবো। তবে এই মুহূর্তে যে মূল 3টি মঞ্চ, সেই মূল 3টি মঞ্চে আমি এই মুহূর্তে একবার দেখানোর চেষ্টা করব কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই যে মূল মঞ্চ তুমি দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রথম সারিতে বসবেন ভিআইপি যারা আসবেন, অর্থাৎ বিশিষ্ট অতিথিরা, এবং তারপরে এখানে বসবেন প্রায় 150 থেকে 200 জন সাধু সন্ত। এটা হচ্ছে মূল মঞ্চ। এই মঞ্চের নাম পার্থসারথী মঞ্চ। আমার ডান দিকে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ শ্রী শ্রী শঙ্করাচার্য মঞ্চ। আমার বাদিকে যে মঞ্চ থাকছে সেই মঞ্চ প্রেমাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মঞ্চ। অর্থাৎ 3টি নামকরণ করা হয়েছে এই 3টি মঞ্চকে। মূল মঞ্চ এইটি, মূল মঞ্চের সঙ্গে আরো 2টি মঞ্চ রাখা হয়েছে। এবং আমি এই মুহূর্তে টপ শট দেখাবো ওপর থেকে। আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেন গেরুয়া আর গেরুয়া। তুমি বুঝতেই পারছো, গৈরিক পতাকায় পুরোপুরি ভাবে ঢেকে গিয়েছে। প্রচুর মানুষ ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন, এবং মূল মঞ্চের নিচে আমি দেখতে পাচ্ছি এখানে আরো একটি মঞ্চ রয়েছে, সেখানে বসেই কিন্তু মূলত গীতা পাঠ করবেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা সামনের সারিতে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে হরে হরে তারা কথা বলছেন, এবং তারা প্রত্যেকে একটা অন্যরকম উচ্ছ্বাস তাদের মধ্যে কিন্তু কাজ করছে। পিউ, আজকের দিনটা সত্যি অন্যরকম, এবং আজকে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, সেই কয়েকটা ঘন্টার অপেক্ষা বাদেই কিন্তু আজকের এই গোটা অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার আরো এক সহকর্মী ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, আমি তোমার কাছে একটু যাব। তুমি সকাল থেকে দেখছিলে, শুধু চেয়েছে, তুমি দেখছো যে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা কি অদ্ভুত সুন্দর লাগছে। আমরা তো মাঝে মধ্যে ঐন্দ্রিলা আসি ময়দানে, কিন্তু আজকের ময়দানের ছবিটা তো একদম অন্যরকম না? একদমই তাই, অন্যরকম। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে সকাল এখন ঘড়ির কাঁটায় বাজে 6:15, আর 6:15-র মধ্যে কতগুলো মানুষ এই মুহূর্তে হাজির হয়েছেন। এবং আমরা ঢোকার সময় এলিনা আমরা দেখলাম যে ওখানে প্রচুর মানুষ যারা দূর থেকে আসছেন, তারা টেন্ট করেছেন রাতে থাকার জন্য। দেখো, তোমাকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এলিনা একদম সার্বিক ছবিটা বোঝালো। আমি আরেকবার বুঝিয়ে দিই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।